بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله سبحانه وتعالى: إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال تعالى: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وقال تعالى: يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال عليه الصلاة والسلام: يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا. ভাই, অনেকের হাতে মোবাইল আছে এবং তারা ছবি ওঠানোর জন্য চেষ্টা করতেছে। যিনি চেষ্টা করতেছেন তিনি হয়তো কোনো গুনাহ মনে করতেছেন না, কিন্তু আপনারা কি এটাকে গুনাহ মনে করেন কি করেন না? হ্যাঁ, তাহলে ওনাকে একটু নিবেদিত রাখেন, মোবাইলটা আপনার কাছে নিয়ে নেন, বয়ান শেষ হলে ওনার মোবাইলটা ওনাকে দিয়ে দিবেন। ছবি উঠানো কবিরা গুনাহ। যেটাকে গুনাহ মনে করে না সে কুফরি করলো। এই কুফরি করতে করতে আস্তে আস্তে হক থেকে দূরে সরে যাবে, হকের রাস্তায় সে থাকতে পারবে না।
যেমন আপনাকে যেতে হবে সোজা একটা রাস্তায়, আপনি যাইতেও আছেন, কিন্তু কিছু দূরে যাই দেখলেন যে একদিকে একটা রাস্তা চলে গেছে, ডান দিকে বা বাম দিকে, ওইটাও কোনাকুনি সোজা। আপনি যত চলতে থাকবেন ওই রাস্তা দিয়ে, ডাইনের বা বামের রাস্তা দিয়ে, আপনি আপনার আসল জায়গার থেকে দূরে সরে যাবেন। আপনার গন্তব্য স্থান ছিল ওই সোজা সামনে, ডাইনে যাইতে যাইতে 10 মাইল ডাইন দিকে যখন চলে যাবেন কোনাকুনি, তখন দেখা যাবে যে আপনার যে গন্তব্য সেখান থেকে নামে 20 মাইল ডান দিকে চলে গেছেন। অনুরূপভাবে যারা গুনাহকে গুনাহ মনে করবে না, তারা ইমানের পথ থেকে এরকম দূরে সরে যাবে। যাইতে যাইতে দেখা যাবে যে ইমানের পথের থেকে এত দূরে গেছে যেটা কুফুরির পথ, কুফুরি রাস্তা, কুফুরির পথ। এখন যারা ছবি উঠাইতে চাইতেছেন তারা তো ইজতেমার সময় এটাকে ফরজ মনে করবেন, ছবি উঠাইতে থাকবেন। আল্লাহ তাআলা মাফ করে দেয়। আশেপাশে একটু খেয়াল রাখেন, কেউ যদি মোবাইল নিয়ে একটু প্রস্তুতি নিতেছে, তার কাছ থেকে মোবাইলটা নিয়ে নেন, বলে যে বয়ান শেষ হলে আপনার মোবাইলটা আমি দিয়ে দিব। কোনো হইচই করবেন না, কোনো কথা বলবেন না। আর যাদের কাছে এখনো মোবাইল অন করা আছে, চালু করা আছে, ওটাকে বন্ধ করে দেন। মোবাইলকে দিনই কথা শোনায় না, কোনো লাভ নাই। মোবাইলের জন্য আল্লাহ তাআলা জান্নাতও বানান নাই, জাহান্নামও বানান নাই। দিনের কথা শুনতে হয় ধ্যানের সাথে, ধ্যানের সাথে শুনতে হয়। আপনার আমি যেমন মাঝে মাঝে মনে করি যে এই কথাগুলো নতুন শুনলাম, নতুন জানলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসতো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নতুন মনে হইতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান হয়ে যেতেন, এই নতুন কথাটা এইমাত্র শুনতেছি, যদি ভুলে যাই। এই জন্য দ্রুত জিবরাইল আলাইহিস আমিনের সাথে উনি পড়তে থাকতেন। কষ্ট হইতো একদিকে শোনা, একদিকে পড়া। নবীর কষ্ট আল্লাহ তাআলা সইতে পারেন না। আল্লাহ তাআলা নবীর জন্য হুকুম পাঠাইলেন, ফাইজা করানাহু ফাত্তাবি' কুরআনা। যখন আমার ফেরেশতা আপনার কাছে কোরআন পড়ে, আপনি খুব ধ্যানের সাথে শোনেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কথাটা যখন বয়ান করার দরকার হবে মানুষের কাছে, তখন আমি আপনাকে বয়ান করে দেব। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আপনি চিন্তা করেন না, আমার দায়িত্বে আপনার অন্তরে বসাই দেওয়া এবং আপনার মুখ দিয়ে বলাই দেওয়া। এখনো দিনের ব্যাপারে এই নিয়মটাই চালু আছে। ধ্যানের সাথে যে শোনে, আল্লাহ তাআলা তার অন্তরে বসাই দেয়। আজকে মনে না পড়লেও একদিন মনে পড়বে। দেখা যায় যে এই দিন এই কথাটা বলার খুব দরকার ছিল, আল্লাহ তাআলা মনে করাই দিবেন। আল্লাহ কি করাই দিবেন ভাই? মনে করাই দিবেন। এক বুজুর্গ এই কথাটাই ফার্সিতে, আল্লাহ তাআলার এই কথাটাকে ফার্সিতে উনি ব্যক্ত করছেন। ইসাখুন বা গোশে দিল বায়াদ শানুদ, গোশে গিলরা ইজাদারাদ হিচে সুদ, গোশে গিল বা জুমলা হায়ওয়া হামদামাস্ত, গোশে দিল মখসুস নসলে আদমাস্ত। এই দিনের কথাবার্তাগুলা দিলের কান দিয়ে শুনতে হয়। দিলেরও কান আছে, খালি কান না, দিলেরও চোখ আছে।
দিলের কি আছে? চোখ আছে। হাদিসের মধ্যে আছে ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টির থেকে বাঁচো। ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ, মুমিনরা আল্লাহর নূরের মাধ্যমে দেখে। কি করে? নূরের মাধ্যমে দেখে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সামনে কেউ ওযু করলে ওই পানি যখন গড়াই যেত, ওই পানির মধ্যে উনি দেখতেন কি কি গুণে ধুয়ে যাইতেছে। একদিন ওযু করতেছিল এক যুবক। এই যুবককে বললেন, মা বাবার নাফরমানির থেকে বেঁচে থাকো। অর্থাৎ তার পানি, ওযুর পানি সাক্ষী দিতেছে সে মা বাবার নাফরমানি করে। আরেকদিন ওযু করতেছিলেন আরেকজনে, উনি ওযু করতেছেন, আরেকজনে ওযু করতেছেন। ওইজনের ওযুর পানি যখন ওনার সামনে দিয়ে গড়াই যাইতেছে, তখন বলতে জেনার থেকে বাঁচো। উনি বুঝতেছিলেন পানি দেখা যে এই যুবকটা জেনা করে। পরে উনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই মানুষের আয়ব আমার সামনে আসে, তুমি এটাকে নিঃশেষ করে দাও। আল্লাহ তাআলা তখন এই দৃষ্টি শক্তিকে ওর বন্ধ করে দিলেন। তা আল্লাহ ওয়ালাদের দৃষ্টি শক্তি আছে, অন্তরের দৃষ্টি শক্তি, অন্তর দিয়ে দেখে। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। এই কথাটাই আর আল্লাহ ওয়ালা বলেন, কুলুবুল আরিফিনা লাহাল উয়ুনু তারা মা লা ইয়ারাহুন্নান নাজিরুনা। আল্লাহ ওয়ালাদের দিলের অনেক চোখ আছে, ওই চোখ দিয়ে এমন জিনিস দেখে যেটা মানুষেরা এই মাটির চোখ দিয়ে দেখতে পারে না। তাই বুজুর্গ বলেন যে সাকুন বা গোশে দিল বা ইয়াদশানুদ, দিনের কথাগুলা অন্তরে চোখ দিয়ে শুনতে হয়। কিন্তু অনেকে আবার অন্তরে চোখ দিয়ে শুনতে যেয়ে ধ্যানে বসে গেছে, মাথা নিচে করে দিছে যাতে অন্তরের চোখটা খুলে। বাইরের চোখটা বন্ধ হয়ে গেলে অন্তরের চোখটা বন্ধ আছে। বেশি ধ্যানের দরকার নাই। আমার মতো মানুষের কথা বেশি ধ্যান দিয়ে শোনার দরকার নাই, যে করে মাথা নিচে করে চোখ বন্ধ করে। কিন্তু বড় বড় বুজুর্গদের কথা ধ্যানের সাথে শুনতে হয়, মাথা নিচে করে চোখ বন্ধ করে। একেবারে দুনিয়ার সাথে সম্পর্ক নাই। কতক্ষণ পরে উঠে ঘড়ির দিকে তাকায়, তো দেখবে যে 7টা বাজতে 5 মিনিট বাকি। তখন চিন্তা করে কোন 7টা, সকাল 7টা না সন্ধ্যা 7টা, আমি কি মাগরিবের নামাজ পড়ছি? বেশি ধ্যান করলে এরকমই হয়ে যায়। গোশে গিল্লা ইজা দারা দেহিছে সুদ, মাটির কানে দিয়ে শুনে কোনো লাভ নেই। মাটির কান দিয়ে শুনে কোনো লাভ নাই। গোশে গিল বা জুমলা হায়ওয়া হামদামাস্ত, মাটির কান সব প্রাণেরই আছে। গরু, গাধা, ছাগল, ভেড়া, বকরি, এ মাটির কান সবারই আছে। গোশে দিল মখসুসে নসলে আদম আস্ত, দিলের কানটা আল্লাহ তাআলা শুধুমাত্র বনি আদমকে দিছেন, মানব জাতিকে দিছেন। ওইটাকে একটু কাজে লাগানোর জন্য চেষ্টা করি, ব্যবহারের চেষ্টা করি। যেটা ভোঁতা হয়ে গেছে, কাটে না, ওইটাও কিছুদিন পর্যন্ত ব্যবহার করলে কি হয়ে যায়? ধারালো হয়ে যায়। আমরাও চাই যে আমাদের দিলের কানটা যেন খুব শক্তিশালী হয়ে যায়, দিলের কান দিয়ে শুনতে পারি। যদি দিলের কান দিয়ে শুনতে পারি, তো দিলের মধ্যে যে বসবে, দিলের মধ্যে যে বসবে। নবীকে তাই বলছিলেন, ফাত্তাবিউ কুরআনা, ধ্যানের সাথে দিলের কান দিয়ে শোনেন। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা এখানে যত মানুষ একত্রিত হয়েছি, তবলিগের মেহনতের সিলসিলায় আমরা এখানে একত্রিত হয়েছি। এই একত্রিত হওয়ার কারণ, মানুষের যেটা স্বভাব ওইটাই হলো কারণ। দীর্ঘদিন যাবৎ করতে করতে
আমরা আন্দাজ হারাই ফেলছি যে যেই পরিমাণে করার কথা ছিল ওই পরিমাণে করতেছি কিনা, ওই আন্দাজই আমাদের নাই। ওই আন্দাজ নাই। ওই আন্দাজ যদি থাকতো, ঢাকা শহরে 3 দিনের জামাত রোগ দেওয়ার মসজিদ পাওয়া যেত না। কোন মসজিদে দেবে? গতকালকে এক জামাত চলে গেছে, রওনা হয়ে গেছে, মসজিদ থেকে গেছে, মসজিদ পাওয়া যেত না। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, দাওয়াতের কামের মধ্যে সফলতা হলে এটা যে জামাত যত বেশি বের হয়, জামাত যত বেশি বের হয়। এখন তো ঢাকা শহরে এমন হয়ে গেছে যে অনেক আশ্চর্য কথা, যে অনেক মসজিদ আছে শুনছি সেখান থেকে মোস্তাকিল 3 দিনের জামাত বের হয় না, 2 জনে হয়, 3 জন হয়, আশেপাশের মসজিদে 2-3 মসজিদে মিলা তারপরে যেতে হয়। বড় আশ্চর্যের কথা। এই যে আমাদের অজান্তে আমরা বসে পড়ছি, আমাদের মেহনতের মধ্যে একটু ঢিলামি এসে গেছে, কমজোরি দুর্বলতা এসে গেছে। এটা নিয়ে আমাদের মুরব্বীরা যারা জোড় ইস্তেমার সময় আসেন তারাও পরেশান, আমরাও একেবারে শান্তিতে নাই। বাংলাদেশে যারা আছে তারাও একেবারে শান্তিতে নাই। আগে তো ইস্তেমার সময় মনে হইতো ঢাকার হালকার বোধহয় সবাই নাম দিয়ে দিছে, কয়েকশো জামাত বের হয়ে আসতো ঢাকার হালকা গুলার থেকে, যতগুলা খিত্তা আছে। এখন তো 100-150 পুরা হইতে হইতে ফাটাফাটি শুরু হয়ে যায়। আমরা যখন মেহনত করতেছিলাম তখন রোজার ঈদের পরে আমরা দেখতাম কাকরাল বড়া রওয়ানগি মজমায় ঢাকার ব্যবসায়ীদের জামাত, ঢাকার ব্যবসায়ীদের জামাত, কত জামাত বের হতো আল্লাহ তাআলাই ভালো জানে। আমাদের মেহনতের কারণে এই জামাতের সংখ্যা অনেক বেড়ে গেছে না কমে গেছে? হ্যাঁ, বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, বাড়ছে না কমছে? কমছে। কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? ঢাকা শহরে বসবাসকারী মানুষদের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। তা বাড়ার কথা ছিল, কারণ তাবলীগটা এমন কাম, যেই কামের উপরে কারো কোনো আপত্তি নাই, এশকাল নাই। কিছু মানুষকে ভুল বোঝানো হয়েছে, কিছু মানুষকে কি করা হয়েছে? ভুল বোঝানো হয়েছে। তাদের মহল্লাতে যদি আবার সহিভাবে কাম হইতে থাকে, যেভাবে তারা 10-15 বছর আগে দেখছে, তখন দেখবেন যে তাদের ভুলটা এমনি দূর হয়ে যাবে। ভুলটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। কারণ মন্দটা কোনোদিন স্থায়ী হয় না। মন্দটা কি হয় না? স্থায়ী হয় না। জমিনে 2 জিনিস হয়, একটা হলো ফসল হয়, একটা হলো ঘাস হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? আসল কোনটা, ফসল না ঘাস? আসলটা ফসল। কিন্তু সার ছিটায় তখনও ঘাস থাকে, পানি দেয় তখনও ঘাস থাকে। কিন্তু একটা পর্যায়ে আসার পরে কৃষক যখন মেহনত করে, নির্কুল দেয়, তখন কি হয়? শুধু ঘাস থাকে না, শুধু ফসল থাকে। সহি তরিকাতে মেহনত করলে হকটাই থাকবে, বাতিল শেষ হয়ে যাবে। বাতিল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। বাতিলকে বাতিল বলতে কোনো সমস্যা নাই। কোরআন হাদিসের অবব্যাখ্যা যারা করে, নবীদেরকে যারা দোষী মনে করে,
মানুষকে খুন করার জন্য যারা প্রস্তুত হয়ে চলে আসে, হ্যাঁ, একবার শুনছেন না, বাতিল দলের একজনে বলছিল যে আপনারা টর্চ লাইট নিয়ে যাবেন। আজ পর্যন্ত আপনারা জোরে আসছেন, ইজতেমা আসছেন, অনেকে আসে 10 দিনের জোরে দেখছেন, 5 দিনের পুরানাদের জোর তো সবাই দেখছেন। ইজতেমা আসছেন, কখনো কি আপনাদের মসজিদে এরকম কোনো পরামর্শ হয়েছে যে টর্চ লাইট নিয়ে আসবেন? মানে ওইবারের খুনটা করবে রাত্রে, ওইবারের খুনটা কবে করবে? রাত্রে করবে, আর করলো তাই। যারা খুন করার নিয়তে আসে তারা হক না বাতিল? কি বলেন? হ্যাঁ, বাতিল হলো ঘাস, ও শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? শেষ হয়ে যাবে, বাতিল থাকবে না। হযরত মাওলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যা আল হক ওয়াজহাকাল বাতিল, হক আসছে, বাতিল বিতাড়িত হয়ে গেছে। এরপর উনি বলতেন যে হক একা একা আসবে না, হকের জন্য মেহনত করতে হবে। হকের জন্য কি করতে হবে? মেহনত করতে হবে। হকের মেহনত যখন পুরো হবে, ওয়াজহাকাল বাতিল, বাতিল একা একাই ভাইগে চলে যাবে। দেখেন না, মানুষকে জিনে ধরে। আল্লাহ ওয়ালারা যখন জানে বা ওনার কাছে যখন যায়, তখন ওনারা কি করে? বিভিন্ন জায়গা থেকে কোরআনের কিছু আয়াত পড়া শুরু করে। যখন কোরআন আয়াত পড়া শুরু করে, তখন হঠাৎ করে ওই রুগীটা বেহুশ হয়ে যায় আর জিনটা পালাই যায়। কারণ কোরআন হলো হক। কোরআন কি? হক। জিন একটা মখলুক হইয়া আর একটা মখলুক মানুষকে কষ্ট দিবে, এটা হলো বাতিল। এটা কি? যখন হক কোরআন এমন মানুষের জবান দিয়ে বের হয়েছে যার জবানটা পাক, গুনার থেকে পাক, গীবতের থেকে পাক, মানুষের দোষ চর্চার থেকে পাক, বড়াই করার থেকে পাক, চুগলখড়ি করার থেকে পাক, কুফরি কথা বলার থেকে পাক, শিরকি কথা বলার থেকে পাক, হ্যাঁ, এবং নুরানি। তার জবান দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার না, দুইবার না, দৈনিক শতে শতে বার তার জবান দিয়ে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার জবান দিয়ে সে পড়ে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। তার জবান দিয়ে সে পড়ে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। সে পড়ে কোরআনে কারীম পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলক পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, এগুলো ওজিফা হিসাবে পড়ে। আর এক কোণা থেকে কোরআন শরীফ পড়ে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, সে হয়তো আজান দেয়, নয়তো আজানের জবাব দেয়। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, সে হয়তো নামাজে দাঁড়াইয়া নিজের ইমামতি করে, আর নয়তো ইমামের ইক্তেদায় নামাজ পড়ে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, তার হাতকে সে দিনের কামে লাগায়, আঙ্গুলের মধ্যে গুনে গুনে তসবিহ আদায় করে, মানুষদেরকে দান সদকা করে, মানুষদেরকে উপকার করে, হ্যাঁ, মানুষদেরকে ভালো পরামর্শ দেয়, জবানকে ভালো কামে লাগায়। এই সমস্ত আমল যারা করে, তার জবানটা কি হয়ে যায়? পাক হয়ে যায়। এই পাক জবানওয়ালা মানুষ যখন নাকি হক কোরআনে কারীম এই আয়াত তেলাওয়াত করা শুরু করে, তো বাতিলটা পালায়। বাতিলটা কি হয়? পালায়। তাই সাইদ খান সাহেব রহমতুল্লাহ বলতেন, হক উজুদে আনার মেহনত আমাদের জিম্মায়, বাতিল নিজে নিজে পালাবে। বাতিল কি করবে? নিজে নিজে পালাবে।
পালানোর তো সময় হয়ে গেছে। তারা প্রমাণিত হয়েছে যে ওরা বাজা। ওই 2015-তে যে কজন ছিল ওই কজনই আছে, বরং মরে মরে কিছু কমছে, নতুন কিছু বাড়ছে নাকি? বাড়ে নাই। বাজা, বাজার গোষ্ঠী একদিন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, অনায়াসে শেষ হয়ে যাবে। মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, আমাদের জিম্মা হইল হককে উজুদে আনার জন্য মেহনত করা। যত রকমের মেহনতের দ্বারা হক উজুদে আসে, তার মধ্যে একটা মেহনত হইলে তবলিগের মেহনত। একটা মেহনত কি ভাই? তবলিগের মেহনত। তবলিগের মেহনত শুধু জান দিয়ে হয় না, তবলিগের মেহনত শুধু মাল দিয়ে হয় না, তবলিগের মেহনত শুধু সময় দেওয়া হয় না। তবলিগের মেহনত করার জন্য যে করবে তার কিছু সিফাতের দরকার হয়, যোগ্যতা। তার কিসের দরকার হয়? যোগ্যতার দরকার হয়। এক নম্বরের যোগ্যতা হলো তার অন্তরের বিশ্বাস হতে হয় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। একবার পড়া সহজ, 10 বার পড়া সহজ, 100 বার পড়া সহজ, কিন্তু অন্তরে বিশ্বাস, অন্তরে বসানো এটা কঠিন। অন্তরে বসানো এটা কঠিন। আমরা তো বুঝিও না যে অন্তরে বসলো না না বসলো, কিন্তু যারা বুঝার তারা বুঝতেন। এক বুজুর্গ বহুদিন পর্যন্ত ইবাদত বন্দেগী রিয়াজত মুজাহাদার মধ্যে সময় পার করতেছিলেন। একটা সময় সে তার অন্তরের অবস্থাটাকে বুঝতে পারলেন। বুঝতে পেরে কান্না শুরু করতেছেন আর বলতেছেন, সব তামান্না দিল সে রুখসত হো গই, সব তামান্না দিল সে রুখসত হো গই, अब तो आजा अब तो खलवत हो गई। কারণ লা ইলাহা, নাই কোনো মাবুদ, এই কথা দিয়ে অন্তরটাকে খালি করার দরকার ছিল। সব রকমের শক্তিকে অস্বীকার করার কথা ছিল, কিন্তু এটা হইতেছিল না। এক সময় দেখলো যে এখন এটা হয়ে গেছে। এখন আর কোনো কিছুর আশা ভরসা তামান্না কামনা বাসনা কোনো কিছুই নাই। এখন সবকিছুর কেন্দ্র হয়েছে আল্লাহ তাআলা। তাই বলে যে সব তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খালওয়াত হো গই। এখন আর কোনো কিছু বাকি নেই। কোনো মখলুকের সাথে সম্পৃক্ত কোনো জিনিসের আশা আকাঙ্ক্ষা আমার অন্তরের মধ্যে নাই। এখন তো তুমি ধরা দাও। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, একবার পড়লে হয়তো হবে না, 10 বার পড়লে হয়তো হবে না, 100 বার পড়লে হয়তো হবে না। পড়তে পড়তে যদি তারপরে যদি পড়তে থাকে, একদিন না একদিন হবেই। একদিন না একদিন কি হবেই। প্রথম গুণ, দাওয়াতের মেহনতের প্রথম গুণ তার অর্জন হয়ে যাবে। দাওয়াতের মেহনতের প্রথম গুণটা কি হয়ে যাবে? তার অর্জন হয়ে যাবে। আস্থা হবে একমাত্র আল্লাহ তাআলার উপরে, বিশ্বাস হবে একমাত্র আল্লাহ তাআলার উপরে, যে আল্লাহ তাআলাই সবকিছু করেন, আল্লাহ সবকিছু করার ক্ষমতা রাখেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি যা কিছু করব আল্লাহর জন্যই করব, যা কিছু করব কি আল্লাহর জন্য করব। এই গুণটা মানুষের মধ্যে থাকতে হবে। এটা আনার জন্য বারংবার, শত শতবার, হাজার হাজার বার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, পড়তে পড়তে একদিন যদি কোনো কারণে না পড়া হয়, যদি কষ্ট লাগে যে আহা আজকের দিনটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলাম না মন মতো, বুঝতে হবে যে আপনি লাইনে উঠছেন। আপনি কি হয়েছে ভাই? লাইনে উঠছেন। দ্বিতীয় ধাপ হলো, যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে আর ছাড়তে মনে চাইবে না। যত পড়ে তত মনে চায়, যত পড়ে তত মনে চায়, যত পড়ে তত মনে চায়। বুঝতে হবে যে আজকে আপনার অন্তরে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে, আল্লাহ তাআলার মাবুদ হওয়াকে গ্রহণ করে নিছে। যদি আল্লাহ তাআলা মাবুদ এটা যদি আপনার অন্তরে গ্রহণ করে থাকে, তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ইবাদতের মধ্যে এমন একটা হালাওয়াত, এমন একটা মিঠাস, এমন একটা স্বাদ পয়দা করে দিবেন যে ওই নামাজে দাঁড়াইলে আর কোনো কিছুই মনে থাকবে না,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলে আর কিছু মনে থাকতেন না। আরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নামাজে দাঁড়াইলে মনে থাকতেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান হলেই সব ভুলে যেতেন। আম্মা জানরা বলেন, আমাদের সাথে নবীজি কথাবার্তা বলতে থাকতেন, খুব স্বামী স্ত্রী আন্তরিক অবস্থায় যে যখন কথা বলে ঠিক ওই রকম ভাব, কিন্তু আজানের আওয়াজ হওয়ার সাথে সাথে, কানে পড়ার সাথে সাথে আম্মা জানরা বলেন যে নবীর অবস্থা এমন হয়ে যেত মনে হতো যে আমাদেরকে চিনেন না। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এটা আপনাকে কেউ অর্জন করে দেবে না, কেউ কামাই করে দেবে না, আপনার নিজেকে কামাই করতে হবে। আপনার মনে চাক আর না চাক, আগ্রহ থাকুক আর না থাকুক, আপনি আপনার মনের উপর জবরদস্তি করে অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, আর অন্তরে অন্তরে আল্লাহর কাছে কামনা করতে থাকেন, চাইতে থাকে যে আল্লাহ তুমি যে মাবুদ, এই কথাটা আমার অন্তরে বসাই দাও, এই কথা আমার অন্তরে কি করো, বসাই দাও। আমি যেন আর কারো দিকে না তাকাই, কারো কোনো আশা না করি। হ্যাঁ, বাচ্চারা যা চাওয়ার মার কাছেই চায়। কার কাছে চায়? মার কাছেই চায়, মাকে আপন মনে করে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, মা তো হলো দূরে, সামনে বসা, অথচ আল্লাহ তাআলা কাছে। আল্লাহ তাআলাকে আপন বানানো সহজ ছিল। আল্লাহ তাআলা বলেন যে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তো বান্দা, আমি তোমার ঘাড়ের যে রগ আছে, এই রগ, যে রগ তোমার অস্তিত্বকে বহন করতেছে, পেছনের থেকে যে রগ তিনটা কেটে দেওয়া হয়, তাহলে মানুষের মাথাটা সামনে ঝুলে পড়বে। মাথাটা যদি বুকের সাথে চাপা লেগে থাকে, আপনার মুখটা যদি বুকের সাথে চাপা লেগে থাকে, আপনার মাথার পিছের কোণা দেখে আপনাকে কেউ চিনবে? বা একটু খেয়াল করে শুনেন, আমরা আটকা কেন পড়ে গেলাম, ওই কথাটাই আমি বলতে চাইতেছি। সুতরাং অনেকের কাছে একটা নতুন নতুন মনে হইতে পারে, কিন্তু নতুন না। আমরা আটকা খাইলাম কোথায়, বা কেন আটকা খাইলাম? আগে চলতে পারতাম, এখন চলতে পারি না। আগে আমরা বিভিন্ন জায়গার কারগুজারি শুনলে শুনতাম যে এতজন নেশাবের উপরে আছে, এতজনে নাই, কিন্তু ঢাকাওয়ালাদের কাছ থেকে এটা শোনা যেত না। ঢাকাওয়ালারা যে একবার 3 দিন লাগাইছে, সে চিল্লা যতদিন না দিতে পারতেছে 3 দিন মাসে কামাই নাই। ছিল না এরকম? যে একবার চিল্লা দিছে, সে যদি 3 চিল্লায়, হয়তো তারপরে বছর যেতে পারে নাই, কিন্তু তারপরে বছর তার চিল্লা কামাই নাই। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, মেহনত করতে করতে এই মেহনতের সাথে একটা মহব্বত পয়দা হয়। বিয়ের পরে মেয়েটা স্বামীর বাড়িতে থাকতে থাকতে স্বামীর বাড়ির সাথে একটা মহব্বত পয়দা হয়। কারণ আগে তো বিয়ে শাদী তো ঘরে, হয়তো ছেলের বাড়িতে, না তো মেয়ের বাড়িতে বিয়ে শাদী হইতো। এই জন্য ঘরটা তারা খুব শ্রদ্ধা করত, যে এই ঘরে আমার বিয়ে হয়েছে, ঘরটাকে শ্রদ্ধা করত। এখন বিয়ে শাদী হয় রাস্তায়, রাস্তায় বিয়ে শাদী হয়, রাস্তা তাদের কাছে ভালো লাগে। বিয়ের পরেও পার্কে বসে বসে গল্প করতে ভালো লাগে, বিয়ের পরে ফাস্টফুডের দোকানে যেয়ে খাইতে ভালো লাগে, ঘরে গেলে অস্থির লাগে। ঘরে গেলে কি লাগে? অস্থির লাগে। তো মহিলা কি বলে, তোর বাড়িতে আসলে আমার দম বন্ধ হয়ে আসে। হ্যাঁ, বাড়িতে আসলে দম বন্ধ হয়ে আসে। তো বাড়িতে আসলে দম বন্ধ হয়ে আসে, তো তুই থাকবি কোথায়? কেন, আমি যাবো গা, আরেকজনের সাথে রাস্তায় রাস্তায় ঘুরবো, এইটি আমার কাছে ভালো লাগে। ঘরের সাথে মহব্বত হয় নাই, কারণ ঘরের মধ্যে বিয়ে হয় নাই, বিয়ে হয়েছে রাস্তায় রাস্তায়। বিয়ে হয়েছে কোথায়? রাস্তায় রাস্তায়।
ওইটার নামে বিয়া। রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে সন্তান হয়ে গেছে 5টা, তাতে বলে বিয়ে করে নাই, এখনো করবে। তো মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, তবলিগের কাম একটা অংশ রাস্তায় রাস্তায় আছে, কিন্তু এটা হলো শুরু হবে কোথার থেকে? মসজিদের থেকে। শুরু হবে কোথার থেকে? মসজিদের থেকে। আপনারা হয়তো শুনে থাকবেন, হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি দৈনিক মশওয়ারার সময় বলবা আমাকে, যদি সকালবেলা মশওয়ারা হয় তখন বলবা যে আমাকে 9:30টার সময় অফিসে যেতে হবে। ইনশাল্লাহ আমি 5টার সময় এসে আবার আপনাদের সাথে জুড়বো, মসজিদের মেহনতের সাথে জুড়বো। বলে তুমি যে এই যে 9:30 থেকে 5টা পর্যন্ত থাকলা না, এই 8.5 ঘন্টা যেতে তুমি থাকলা না, হ্যাঁ 7.5 ঘন্টা পর্যন্ত যে তুমি থাকলা না, আসলে তোমার নামটা মসজিদেই লেখা থাকবে। কারণ তুমি মসজিদের মশওয়ারা সাপেক্ষে গেছো। এখন পর্যন্ত আমরা এই কথাটা নিতে পারিনি। আপনার মসজিদে যদি এরকম জামাত নাও থাকে, আপনি ঘরের থেকে 10 মিনিট আগে বের হয়ে মসজিদে আসেন, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ, অফিসে যে সমস্ত ডিউটি কাম আমাকে করতে হবে ওটা সঠিকভাবে আমাকে করার তৌফিক দিও। যথাযথ সময় তুমি আমাকে আবার তোমার ঘর মসজিদে ফিরে এনো। আপনি যখন অফিস থেকে আসবেন তখন আবার মসজিদে ঢুকেন। নামাজের সময় যদি থাকে, নিষিদ্ধ ওয়াক্ত যদি না হয়ে থাকে, তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়েন। নিষিদ্ধ ওয়াক্ত শুরু হয়ে গেছে, তাহলে 2 রাকাত নামাজ পড়ার দরকার নেই। আপনি কতক্ষণ বসে দোয়া দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ, তোমার ঘর থেকে আমাকে বাইর করে দুনিয়ার ঝামেলার জন্য নিয়ে গেছিলা, আবার ওইখান থেকে তোমার ঘরে নিয়ে আসছো। আল্লাহ, এর মধ্যে আমার রাস্তায় কোনো মত হয়ে যায়নি, আমি তোমার ঘরে ফিরে আসতে পারতেছি, এটা হলো তোমার শুকুর। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, একা একাও যদি এইভাবে মসজিদের খাতে থেকে বিদায় নেন, মসজিদে এসে হাজির হন, ওই মসজিদের সাথে আপনার মহব্বত হয়ে যাবে। যদি যখন মসজিদের সাথে আপনার মহব্বত হয়ে যাবে, তখন যদি আপনি একা একা বসেও চিন্তা করেন যে আমার মহল্লাতে কত সাথী আছে, এরাও যদি মসজিদে আসতো তাহলে মসজিদটা আবাদ হয়ে যেত, মসজিদে তালিম হইতো, মসজিদে গাছ হইতো, মসজিদে দিনী আলোচনা হইতো, মসজিদে শিখানোর পরিবেশ হইতো। এই আফসোসটাও যদি আপনার অন্তরে থাকে, আল্লাহ তাআলা এই আফসোস অনুযায়ী আপনার মসজিদের মহল্লার সাথীদের দিলকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। মসজিদ নিয়ে কান্নাকাটি করার কেউ নাই। মসজিদ নিয়ে কান্নাকাটি করার কেউ নাই। দোকান নিয়ে কানতে জানে, ছেলের চাকরি নিয়ে কানতে জানে, বিয়ে দিয়েছিল মেয়ে অশান্তি দেখা দিছে এটা নিয়ে কানতে জানে, ছেলে বিয়ে করেছে 11 বছর হয়ে গেছে সন্তান হয়নি এটা নিয়ে কানতে জানে, আর এক ছেলে ম্যাট্রিকে ফেল করছে এটা নিয়ে কানতে জানে, প্রতিবেশী মিথ্যা মামলা দিছে এটা নিয়ে কানতে জানে। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, মসজিদ নিয়ে কেউ কানতে জানে না। দেখো তো ওই যে ওখানে চুলা জ্বলে নাকি, ওই যে চুলা জ্বলে না, চুলা জ্বলতেছিল ওখানে। ভাই মেম্বার থেকে পূর্ব দিকে একটা চুলা জ্বলতেছে সম্ভবত। এটা একটা কেমন কথা হইল? ঢাকা শহরের সবচেয়ে বুঝমান সাথীরা এই হাজার হাজার মানুষের মধ্যে
একটা চুলা জ্বালাই দিলেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে তেলের ক্ষতিপূরণটা কে দিবে? আর ক্ষতিপূরণ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? বুঝতে পারেন নাই? ওই যে দেখেন চুলাটা জ্বলতেছে। মেহরবানি করে বন্ধ করে দেন রান্না বান্নার জন্য। বাইরে বহুত জায়গা আছে, ওখানে যে আমরা রান্না বান্না করি। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, মসজিদ নিয়ে কান্নাকাটি করনেওয়ালা কেউ নাই। অথচ মসজিদের সাথে এই মেহনত করনেওয়ালাদের এমন সম্পর্ক ছিল যে মসজিদের সাথে সম্পর্ক করা ব্যতি রেখে এই মেহনতটাকে পরিপূর্ণতায় পৌঁছানোর কোনো রাস্তা, বিকল্প রাস্তা ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কারণে মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যে অন্য কোথাও হিজরত করতে চাইতেছিলেন, তার একটা কারণ হলো যে মসজিদ কাবার চতুর্পাশে যে মসজিদ আছে, মসজিদে হারাম বলে তাকে, ওই মসজিদে মুসলমানদের যাওয়ার অনুমতি ছিল না। গেলে মারপিট করত, 2 রাকাত নামাজ পড়ার অনুমতি ছিল না। বসে কোনো পরামর্শ করা বা দিন শিখানোর কোনো হালকা বানানো তো দূরের কথা, 2 রাকাত নামাজ পড়ার অনুমতি ছিল না। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে গেলেন, মক্কার জীবনে কোনো লোকজন দেখলেন না, চিন্তা করলেন যে আজকে একটু সুযোগ আছে, তো 2 রাকাত নামাজ পড়ি। যখনই নবীজি নামাজ পড়া শুরু করলেন, দূরের থেকে ওই দুশ্মনের দল দেখে ফেলল। তারা দল বেঁধে এসে নবীজি যখন সিজদায় গেলেন, তখন নবীজির মাথার উপরে আনাম উটের একটা নাড়ি ভুড়ি নবীজির পিঠের উপরে, মাথার উপরে তারা চাপা দিয়ে দিল। না নবী নড়তে পারে, না সরাইতে পারে, না মাথা উঁচা করতে পারে। ওদের ভয়তে কেউ কাছে আসতেছিল না। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের থেকে দেখতেছিলেন। উনি দৌড়ে গেলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি তো কুরাইশ বংশের কেউ না, আমি এটা করতে গেলে আমার উপরে যে আক্রমণ হবে, আমার বংশের কেউ না থাকার কারণে কেউ তো আমাকে ঠেকাইতে আসবে না। কিন্তু ফাতেমা তো কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখার শ্রেষ্ঠ সন্তান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন, ওটাকে টাইনা নামাইলেন, কাফেরদেরকে ভালো মন্দ অনেক কিছু বললেন যে আমার বাবা তোমাদের কি ক্ষতিটা করছে, তাকে এইভাবে শেষ করে দেওয়ার জন্য তোমরা পরিকল্পনা করেই যাইতেছ, কারণটা কি? উনি খুব উত্তেজিত ছিলেন, কাঁদতেছেন আর এই কথাগুলো বলতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেকে বললেন যে মা শান্ত হও, শান্ত হও, তোমার বাবাকে যে কষ্ট দেওয়া হইতেছে, তোমার বাপ যে আল্লাহর জন্য কষ্ট সইতেছে, এই কষ্ট দেওয়ার সবার কারণে একদিন এমন আসবে যে এই দুনিয়ার সারা সমস্ত ঘরে তোমার বাবার আনিত দিন পৌঁছে যাবে। কাঁচা ঘর আর পাকা ঘর সব ঘরের মধ্যে দিন পৌঁছে যাবে। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে পেরেশান ছিলেন যে এখানে মসজিদে একত্রিত হওয়া যেতেছে না। যদি মসজিদে একত্রিত না হয় তো মেহনতকারীদের মধ্যে ওই যোগ্যতা পয়দা হবে না, যেই যোগ্যতার উপর ভিত্তি করে সারা দুনিয়াতে দিন ছড়ায়। একদিকে কেউ নবীকে নেওয়ার জন্য রাজি হইতো না, আর একদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালাও আসতো না। একটা সময় নবুয়তের 13তম বছরে এক ফয়সালা আসলো, নবীকে আল্লাহ তাআলা জানাই দিলেন
যে আপনি মক্কা থেকে হিজরত করে চলে যান। নবী হিজরত করার আগে দোয়া করছিলেন যে আল্লাহ, সব মানুষের কাছেই তার মাতৃভূমি সবচেয়ে বেশি প্রিয়, সুতরাং মক্কা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি মক্কার থেকে চলে যাইতেছি তোমার হুকুমে। আমার সবচেয়ে প্রিয় জায়গার থেকে আমি চলে যাইতেছি, তোমার সবচেয়ে প্রিয় জায়গায় আমাকে নিয়ে নিও। এই দ্বারা মুহাদ্দিসিনরা বলেন যে মদিনাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এখনো মদিনার পরিবেশ, মদিনার মানুষের আচার ব্যবহার, মদিনার পুলিশদের আচার ব্যবহার সৌদির অন্যান্য এলাকার মানুষ এবং পুলিশদের আচার আচরণের মধ্যে আসমান জমিনের পার্থক্য। আসমান জমিনের পার্থক্য। আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা, ওইখানে যে কোনো মুহাজিরদের নিজস্ব কোনো ছাপলা নাই, ঘর তো দূরের কথা, ছাপলা নাই, যে পাথর দিয়া একটু উঁচা করে উপরে একটু খেজুরের পাতা দিয়া নিজের ঘরে থাকবে, এরকম কোনো ব্যবস্থা নাই। এমনকি আমাদের মা দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিতা মহিলা, আমাদের মা অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলিয়াদের চেয়ে দুনিয়াতে আর কোনো সম্মানী মহিলা আছে? হ্যাঁ, আছে কেউ? একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ছিলেন, ওই কামরাটা ছিল হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এর মধ্যে হযরত হাসান হুসাইন আসলেন, চাদরের মধ্যে ওনাদেরকে জড়ায়ে ধরলেন। হযরত ফাতেমা আসলেন, তাকেও চাদরের নিচে নিলেন। হযরত আলী আসলেন, তাকেও চাদরের নিচে নিলেন। নেওয়ার পরে বলতেছে যে আল্লাহ, এরাই হলো আমার পরিবার, এদেরকে তুমি মাফ করে দাও, এদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। দোয়া করতেছেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখলেন যে একটা সুযোগ, নবী দোয়া করতেছেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু চাদরের মধ্যে জায়গা দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আরে ও উম্মে সালমা, তুমি তো আগের থেকেই এই জায়গাতে আছো, যেই দোয়া আমি এদের জন্য করতেছি ওই দোয়ার অন্তর্ভুক্ত তুমি আগের থেকেই আছো। অর্থাৎ বোঝা গেল যে আমাদের মায়েরা আগের থেকেই দুনিয়ার শ্রেষ্ঠ মাকামের মধ্যে ওরা অবস্থান করতেছে। তারাও, তাদের নিজস্ব কোনো বাড়ি নাই, নিজস্ব কোনো কামরা নাই, মুসাফিরের মতো তারাও মানুষের বাড়িতে বাড়িতে থাকতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো চিন্তা নাই, কোনো ভ্রুক্ষেপ নাই। নবীজি ব্যস্ত হয়ে গেলেন মসজিদ বানানোর জন্য। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, মসজিদ হয়ে গেল। মসজিদ হয়ে যাওয়ার পরে মুসলমানদেরকে মসজিদে জমা করলেন। কারণ এই মুসলমান, এই মোমেনদেরকে যেতে হবে দুনিয়া শেষ পর্যন্ত। যদি মসজিদে থেকে তারা যোগ্যতা অর্জন না করে, তারা দুনিয়া শেষ পর্যন্ত যেতেও পারবে না, আর গেলেও কোনো লাভ হবে না। গেলেও কি হবে না? কোনো লাভ হবে না। এই জন্য মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, ওই যে বলছিলাম হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ বলতেন, তুমি তোমার ঠিকানা বানাও মসজিদকে। অফিসে যাও, দোকানে যাও, খামারে যাও, যেখানে যাও, মসজিদ থেকে যাও। যখন ওই কাজ শেষ হয়ে যাবে তখন মসজিদে আসো। এই উম্মতকে তো শুধু আল্লাহ তাআলা নিজে জান্নাতে চলে যাক এই জন্য বানান নাই, এই উম্মতকে বানাইছেন যে এক একজনে লক্ষ লক্ষ মানুষের জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে তারপরে দুনিয়া থেকে সে বিদায় নেবে। মসজিদের মহব্বত দিলের মধ্যে পয়দা হয়ে গেলে এই লোকটা জান্নাতি, আর সে ছায়ের নিচে জায়গা পাবে। আর সে ছায়ের নিচে জায়গা যে পাবে সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এই উম্মতকে শুধু এই জন্য বানান নাই, এই উম্মতকে বানাইছে সমস্ত উম্মত যাতে আর সে ছায়ের নিচে জায়গা পায়, এই ব্যবস্থাটা, এই মেহনতটা করার জন্য। এই জন্য ওই যোগ্যতা অর্জন করবে মসজিদে বসে, মসজিদের আমলের দ্বারা, মশওয়ারার দ্বারা,
মসজিদের আমল, তালিমের দ্বারা, মসজিদের আমল, মাকামি গাছতের দ্বারা, মসজিদের আমল, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে তাকবীরওয়ালার সাথে আদায় করার দ্বারা চেষ্টা করবে মসজিদে আগে আসার জন্য। মসজিদে আগে এসে ধোলাই করবে অন্তরকে। দুনিয়ার যে মেহনত পরিশ্রমের কামকাজের আসর আর প্রভাব যে অন্তরে বসেছিল এটাকে দূর করার জন্য চেষ্টা করবে 2 রাকাত নফল নামাজের মাধ্যমে, আল্লাহ আল্লাহ জিকির করার মাধ্যমে, কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে 15 মিনিট 20 মিনিট পর্যন্ত মসজিদে বসে নিজের ভিতরটাকে পাক করবে। তারপরে আল্লাহর সামনে দাঁড়াবে। এরপরে যখন আল্লাহর সামনে দাঁড়াবে আর সত্যিকারই যদি তার মনটা এদিক ওদিক না যায়, নামাজের মধ্যে দোকানের কথা মনে না পড়ে, বাড়ির কথা মনে না পড়ে, ক্ষেত খামারের কথা মনে না পড়ে, নামাজটা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য কয়েকটা ব্যবস্থা করবেন। তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়ে দিবেন যে তুমি আমার হুকুমটাকে ঠিক মতো আদায় করছো, এখন আমার কাছে চাও, একটা করে দোয়া অবশ্যই কবুল হবে। আল্লাহ তাআলা তার রুজি রিজেকের অভাবকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার মনে শান্তি দিয়ে দিবেন। টাকা থাকলেও শান্তি, না থাকলেও শান্তি, তার মনের মধ্যে কোনো অশান্তি নাই। তার মনের মধ্যে কি নাই? কোনো অশান্তি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির ছাড়া মনের শান্তি আসতে পারে না। নামাজটা হলো আল্লাহর জিকির। আকিমিস সালাত আলা জিকরি, নামাজ কায়েম করো জিকিরের উদ্দেশ্যে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, নামাজ শুরু হওয়ার আগে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগে যে মসজিদে এসে নিজের অন্তরটাকে স্থির বানানোর জন্য চেষ্টা করবেন। আজ না তো কাল, কাল না তো পরশু তার অন্তরটা স্থির হয়ে যাবে। যার অন্তরটা স্থির হয়ে যাবে তার নামাজটা আল্লাহর ভয়ের নামাজ হবে। আল্লাহর ভয়ের নামাজ যদি হয়ে যায় তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন যে কদ আফলাহাল মুমিনুন, ওই নামাজি সফল হয়ে গেল। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যেমনি ভাবে এই মেহনত করার জন্য অন্তরের মধ্যে এই কথাটাকে বসাইতে হবে যে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সবকিছু করার মালিক তুমি। মাশা আল্লাহ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ তাআলা যা চান তাই হয়, আল্লাহ যেটা চান না ওটা হয় না। এই যোগ্যতাটা নিজের অন্তরে অর্জন করা, অনুরূপভাবে এই যোগ্যতা নিয়ে নামাজের মধ্যে এমনভাবে মশগুল হওয়া যে নামাজে দাঁড়াইলে সব রকমের অতীতকে সে ভুলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভুলে যেতেন নবীর অবস্থা তো আমাদের কারো হওয়া সম্ভব না, নবী যেরকম হয়তো এরকম তো আর সম্ভব না। এরকম কিনা গোনা সম্ভব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের পরের থেকে কাউকে চিনতেন না, যার কারণে নামাজের পরে তশকিল করতে কোনো সমস্যা হতো না। কারণ আজানের সময় থেকে দুনিয়া অন্তর থেকে বিদায় নিয়ে গেছে, আছে শুধু আখেরাত। আছে কি? শুধু আখেরাত। এই জন্য নামাজের পরে বলতেন তোমরা এই কোণার থেকে 150 আসো না, এই 150 চলে যাও অমুক জায়গাতে। কারণ যতক্ষণ পর্যন্ত মানুষের সামনে নিরবচ্ছিন্নভাবে এককভাবে আখেরাত সামনে না আসবে এতক্ষণ পর্যন্ত সে আরেকজনকে মন খুলে তশকিল করতে পারবে না। মন খুলে তশকিল করতে পারবে না। তশকিলের শব্দ বলতে পারবে, কিন্তু যে মনটাকে ফারেক করতে পারে নাই তার তশকিলে কোনো লাভ হবে না। তার তশকিলে কি হবে না? কোনো লাভ হবে না। মনটাকে ফারেক করতে হয়। শুরু হয় মনটাকে ফারেক করার মেহনত শুরু হয় কিসের দ্বারা? অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দ্বারা। চাই বুঝে আসুক বা না আসুক। কোরআন শরীফ না বুঝে পড়লে নাকি হবে না? কি বলেন? আপনাদের কি রায়?
নাকি মুজাদ্দেদ সাহেবের মতো না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ হবে? মুজাদ্দেদ সাহেবের অনুসারী যারা আছে তারা তো শতকরা 98 জন বুঝে না, তাইলে কোরআন অনুসারীরা সবচেয়ে বড় গুনাহগার। তারা শুধু এক কামে পারদর্শী, দুই কামে পারদর্শী, বরং তিন কামে পারদর্শী। ঘুষ দেওয়া, মিথ্যা কথা বলা, খুন করা, এই তিন কামে তারা পারদর্শী। কিন্তু মুজাদ্দেদ সাহেবের অনুসারীরা যে না বুঝে কোরআন পড়ে, আর তাদের নিজেদের বিশ্বাস হলো না বুঝে কোরআন সে পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয়, এটার খবর নেওয়ার কোনো মানুষ নাই। কিন্তু আমাদের বিশ্বাস কি, না বুঝে পড়লেও নেকি হয়। কিরকম নেকি হয়? এক অক্ষর পড়লে একটা নেকি হয় না কটা নেকি হয়? 10টা নেকি হয়। নামাজের মধ্যে পড়লে তার চেয়ে বেশি হয় না কম হয়? রমজানে পড়লে তার চেয়ে বেশি হয় না কম হয়? এটা আমাদের বিশ্বাস। এটা কি? এটা আমাদের বিশ্বাস। কেননা আমাদের কথার সাথে আমাদের কামের মিল আছে। মেহনত হয়তো একটু আমরা কমে গেছে, কিন্তু আমরা মুনাফেক হইনি। কি হয়নি ভাই? মুনাফেক হইনি। যে যেটা বলবো ওইটা করবো না, যেটা করবো ওইটা বলবো না, মুনাফেক হইনি। এটা হলো মুনাফেকদের আলামত। যেটা বলে ওইটা করে না, যেটা করে ওইটা বলে না। তো মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা। অন্তরকে ঠিক করার মেহনত। কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, কখনো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কখনো আরো দুই একজনে বলানোর জন্য চেষ্টা করতে হবে। আরো দুই একজনে বলানোর জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। দেখেন না, এই প্রাইমারি স্কুলে ক্লাস 1-2-তে ছেলেপেলে ভর্তি হয় 70 জন 80 জন করে এক এক ক্লাসে। একবার দুইবার পড়াইলে দেখা যায় যে 3টা ছেলে, তারা 3টা ছাত্র তারা পেরে গেছে। কেউ বলে তুই এদিকে আয়, তুই এখন বোর্ডের মধ্যে লেখা এদেরকে পড়া, অথবা তুই এখন নামতা পড়া ওদেরকে। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20। শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষক পড়ায় না ছাত্রদেরকে দিয়ে পড়ায়? যে ছাত্র দিয়ে পড়ায়, যে ছাত্রকে দিয়ে পড়ায়, তার লাভ হয় না লোকসান হয়? লাভ হয়। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, মাঝে মাঝে আমরা ছাত্র হওয়া সত্ত্বেও আর একজনের কালিমাকে যে শুনবো, তাকে শোনাবো, তারটা শুনবো, তাতে কালিমাও সহি হবে। কালিমা পড়তে যে আমাদের এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত লজ্জা লাগতো, অনেকে তো কালিমা পড়তে চায় না। রাস্তায় চলবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের আওয়াজটা নিজে শুনে এই পরিমাণ আওয়াজে পড়বে, অনেকে শরম পায়। অনেকে কি পায়? শরম পায়। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, কত বড় দুর্বল কথা যে একজন মানুষ ইমানি কালিমা পড়তে শরম পায়, অথচ ইমানি কালিমা যে যত বেশি পড়ে তার ইমান তত বেশি নতুন হয়। নতুন জিনিসের দাম বেশি না পুরান জিনিসের দাম বেশি? ওই যে নতুন যেটা হয় না, এটা হলো ওই টায়ার ব্যান্ডাক করে না, ক্ষয় গেছে, ওইটা মেশিনের কাছে নিয়ে গেলে আরো কিছু রবার গলায় দিয়ে ওর সাথে মিলাই দিয়া তারপরে দাগ কেটে দেয়, ওইটা আবার বেশি দিন থাকে না। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, ইমান নতুন হওয়ার অর্থ হইল, কেউ মানুষ বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে,
তখন আল্লাহ তাআলা ওই পুরান ইমানটুকের জায়গায় নতুন ইমান দিয়ে দেয়। সেকেন্ডের মধ্যে ওই পুরানটা ঘষাঘষি করে নতুন হয় না, নতুন একটা ইমানই আল্লাহ তাআলা থেকে দিয়ে দেন। প্রতিটা মজলিসের পরে আল্লাহ তাআলা তাকে নতুন ইমান দিয়ে দেন, পুরানটাকে আল্লাহ তাআলা সরাই দেন। ইমান নতুন হবে, এই কালিমা পড়তে মানুষের লজ্জা পায়। এই কালিমা পড়তে কি পায়? মানুষে লজ্জা পায়। হ্যাঁ, ওইভাবে আবার পড়া যাবে না যেভাবে পড়লে রিয়া পয়দা হইতে পারে, যেভাবে পড়লে কি হতে পারে, লোক দেখানো মনোভাবের সৃষ্টি হইতে পারে, ওইভাবে পড়া যাবে না। আমি একবার লঞ্চে ঢাকার থেকে ওই বরিশালের এক জায়গাতে যাইতেছিলাম, আমাদের জামাত যাইতেছিল, ইজতেমা ছিল। লঞ্চে উঠে দেখলাম যে কিছু মানুষ একেবারে গোল হয়ে বৈশা আল্লাহর জিকির করতেছে। মনে হয় যে লঞ্চ ভেঙে ফেলাবে। মনে মনে করলাম যে এরা খুব ভালোই করতেছে, জিকির তো এইভাবেই করা উচিত যে মানুষের যাতে পাগল বলে। হ্যাঁ হ্যাঁ, লঞ্চ ছেড়ে দিল, সব পাগল ভালো হয়ে গেল। এখন কেউ পান খায়, কেউ আপেল খায়, কেউ আঙ্গুর খায়, সব পাগল সুস্থ হয়ে গেছে। আবার যখন লঞ্চে বড় করে একটা হুইসেল দিল, কাঠপট্টি এসে গেছে, লঞ্চ এখন কাঠপট্টিতে ভিড়বে, আবার পাগল হয়ে গেল, সব শুরু করলো। আবার যখন কাঠপট্টি থেকে কতক্ষণ পরে ছেড়ে দিল, আবার সব পাগল ভালো হয়ে গেল। প্রতি ঘাটে নতুন করে পাগল হইতেছিল ভিড়ার আগে, ছাড়ার পরে আবার ভালো হয়ে যাইতেছিল। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এর কারণটা বুঝতে পারলাম না, এর কারণটা বুঝতে পারলাম না। শেষ পর্যন্ত আমি একটা কারণ চিন্তা করছিলাম, সেটা হলো যে স্টেশন তো এটা বেশি ভালো জায়গা না, খারাপ জায়গা, এখানে ফেরেশতা থাকে না, এই জন্য এখানে একটু জিকির করে জায়গাটা একটু পাক করার জন্য চেষ্টা করতেছে। এরপরে তো ভালো উন্মুক্ত জায়গা, গন্ধ নাই, কোনো কিছু নাই, নদীর মধ্যে, ওখানে ভালো ভালো ফেরেশতার অভাব নাই, এখানে আর জিকিরের দরকার নাই। এছাড়া আর কিছু আমার কিছু বুঝে আসে নাই। না, এরকম ভাবে করা যাবে না। যেরকম ভাবে করার দ্বারা উদ্দেশ্য হলো নতুন যারা ছিল, পুরান যারা ছিল তাদেরকে জিকির শোনাই দেওয়া, নতুন যারা আসতেছে তাদেরকে জিকির শোনানো, না, এরকম করা যাবে না। চলতে ফিরতেও করা উচিত, কিন্তু আওয়াজটা যেন নিজে শুনে। আওয়াজটা কি শুনে? শুধুমাত্র নিজে শুনে। যখন নাকি অন্তরে কথাটা বিশ্বাস স্থাপন হয়ে যাবে আল্লাহি তাআলা, আল্লাহই আমার একমাত্র মাবুদ, তখন নামাজের স্বাদই ভিন্ন হবে। যখন নামাজকে আগ্রহ ভরে পড়বে, নামাজকে যখন নাকি আগ্রহ ভরে পড়বে, তখন সে পরেশান হয়ে যাবে যে আমার নামাজটা ঠিক হয় না, ভুল হয়, আমার নামাজটা ঠিক হয় না, ভুল হয়। যেমনি ভাবে একজন মা, মনে করেন তার বিয়ের 9 বছর পরে আল্লাহ তাআলা তাকে একটা বাচ্চা দিছে, এই বাচ্চাটাকে কি পরিমাণে আদর করে পালে। হ্যাঁ, এই বাচ্চাটা যখন নাকি 2-4টা কথা বলা শিখে, দাদির বুকের মধ্যে জড়াই ধরে কত কথা দাদিকে শোনায়, দাদাকে শোনায়, বাপ আসলে তো কথাই নাই, তখন কি হয়, মা বাপ পরেশান হয়ে যায় যে তখন পড়াইতে হবে, শিখাইতে হবে। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন নাকি আল্লাহর জিকিরে অভ্যস্ত হবে, নামাজের মধ্যে ভালো লাগবে, তখন তার ভিতরে আল্লাহ তাআলা একটা ধাক্কা লাগাই দিবেন, আগ্রহের সৃষ্টি করে দিবেন যে আমার নামাজটা ঠিক মতো হইলে কিনা এটাকে যাচাই করতে হবে। নামাজ যাচাই করতে গেলে রুকুর সহি তরিকা ঠিক শিখতে হবে, সিজদার সহি তরিকা শিখতে হবে, আর তাহিয়াতুতে বসার সহি তরিকা শিখতে হবে, 2 সিজদার মাঝখানে বসার সহি তরিকা শিখতে হবে, রুকুর থেকে মাথা উঁচু করে দাঁড়ানোর তরিকা শিখতে হবে, কতক্ষণ দাঁড়াইতে হবে তাও শিখতে হবে, সাথে সাথে সূরা কেরাতও শিখতে হবে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যতদিন পর্যন্ত সূরা কেরাত শিখার আগ্রহ
ঠিক করার আগ্রহ দিলের মধ্যে পয়দা না হবে, এত সময় পর্যন্ত বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে হাকিকতে সালাতের থেকে বঞ্চিত রাখছেন, নামাজের আসল রূপ থেকে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত রাখছেন। যদি আসল রূপ থেকে বঞ্চিত না হইতো তাইলে এখন সে ব্যস্ত হয়ে যেত নামাজটাকে ঠিক করার জন্য, যেটা ছোট সময় ঠিক করার কথা ছিল, পারি নাই, হয় নাই, ছোট সময় কোনো কারণে হয় নাই, মা বাবরে দোষী করে লাভ নাই, বলতে হবে যে আমার নসিবে ছিল না। এখন তো শেখার সুযোগ আছে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এইভাবে যখন নিজের ভিতরে ইবাদতের গুণকে পূর্ণতায় পৌঁছানোর জন্য চেষ্টা করবে, তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, তখন তার ভিতরে তিন রকমের নূর পয়দা হবে। একটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে তাওহীদের নূর, আর একটা হলো নামাজের নূর, আর একটা হলো ইলমের নূর। এর নূর যখন পয়দা হবে, ভিতরের মন্দ জিনিস তখন আস্তে আস্তে জ্বলতে থাকবে, পড়তে থাকবে, ভাগতে থাকবে, পালাইতে থাকবে। অহংকার, এই তিন নূরের কাছে অহংকার টিকতে পারবে না। অহংকার জ্বলে পুড়ে যাবে। অহংকার কি হয়ে যাবে ভাই? জ্বলে পুড়ে যাবে। হিংসার আগুন নূরে জ্বলে যাবে। এই তিন আমলের নূরে হিংসার আগুন জ্বলে যাবে, বিদ্বেষের আগুন জ্বলে যাবে, চগুলখুরির আগুন জ্বলে যাবে, মিথ্যা বলার কুস্বভাবের আগুন, মিথ্যা বলার কুস্বভাব এটা জ্বলে যাবে। এটা কি হবে? জ্বলে যাবে। দলাদলি করার আগুন জ্বলে যাবে, কারণ দলাদলিতে লাভ নাই। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, লাভ হইল তাকওয়ার। লাভ কিসের ভাই? তাকওয়ার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। যার দল সবচেয়ে বড় সেনা, সেনা। তখন আস্তে আস্তে এই দোষগুলো যখন বিলুপ্ত হয়ে যাবে, তখন আমার ভিতরে আমি ফেরেশতাদের কাছে বনি আদম হিসেবে, প্রকৃত মানুষ হিসেবে পরিচিত হব। আর না তো এই সমস্ত কুস্বভাবগুলো যতদিন পর্যন্ত আমার ভিতরে থাকবে, এতদিন পর্যন্ত আমি ফেরেশতাদের কাছে, আল্লাহর কাছে প্রকৃত মানুষ হিসেবে পরিচিত হইতে পারবো না। যারা প্রকৃত মানুষ হিসেবে পরিচিত হবে না, তাদের এই আকৃতিটা কিছুদিন পর্যন্ত থাকবে, কিন্তু একটা পর্যায়ে এই আকৃতিটা শেষ হয়ে যাবে, পশু হয়ে যাবে। সে পশু। ইকামি বিনি খেলাফে আদমান্দ, নিস্তান্দে আদম গেলাফে আদমান্দ। ওই যে আগেই বলছি, কুলুবুল আরিফিন লাহাল উয়ুনু, আল্লাহ ওয়ালাদের কতগুলো চোখ আছে, তারা মা লা ইয়ারাহুন্না নাজিরুনা, তারা ওই চোখ দিয়ে এমন কিছু দেখে যেটা এ মাটির চোখওয়ালারা দেখে না। তারা দেখছে যে এটা মানুষ না, এটার মধ্যে মানুষের আকৃতি আছে, এর মধ্যে মানুষ নাই। যদি মানুষ হতো তাহলে তার চলাফেরা এরকম হইতো না। যদি মানুষ হতো তাহলে সে মিথ্যা বলতে পারতো না। যদি মানুষ হতো তাহলে সে গীবত করতে পারতো না। যদি মানুষ হতো তাহলে সে বড়াই করতে পারতো না। যদি মানুষ হতো তাহলে সে জামাতের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করতে পারতো না। কারণ এর সবটাই শরীয়তে নিষেধ করা হয়েছে। শরীয়তে নিষেধ করবে, আর সে মানুষ শরীয়তে নিষেধ যেটা, এইটা অনুযায়ী এটাকে সে পালন করবে, আর সে মানুষ হবে, এটা হইতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আমি অনেক মানুষকে জাহান্নামে নিক্ষেপ করব।
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর ছিল বুঝার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ ছিল যেটা দেখলে তার লাভ হইতো ওইটা সে দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান কান ছিল যেটা যে জিনিসগুলো শোনার জন্য কানকে দেওয়া হয়েছিল ওইটা সে শোনে নাই, শুনছে অন্যটা। অন্যটা শোনা নিষেধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন একদিন এক রাস্তা দিয়ে, ওনার সাথে ওনার একজন গোলাম বলেন খাদেম বলেন ছিল। হঠাৎ করে উনি বাদ্যের আওয়াজ পাইলেন, হয়তো অমুসলমান এলাকা ছিল। হযরত ওমরের জমানায় তো অমুসলমানরা থাকতো, বসবাস করতো, এবং খুব ভালোই ছিল তারা। কেউ তাদের উপর জুলুম করতো না, কেউ তাদের উপর কি করতো না, জুলুম করতো না। আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা বলে যে সংখ্যালঘুদের উপরে কোনো জুলুম হইতে দেওয়া হবে না। এই কথাটা সবচেয়ে বেশি যারা বলতো তারাই হিন্দুদের জমি বেশি দখল করছে। ভূমি অফিসের জরিপ হলো তাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভূমি দখল করেন নাই। একজন অমুসলমান বাজারের মধ্যে দাঁড়ায় চিৎকার করে বলতেছে যে আমি এমন একজন শাসকের আন্ডারে আছি, অধীনে বসবাস করতেছি, যার কারণে আমার জান মাল ইজ্জত আবরুর সবকিছু 100 ভাগের 100 ভাগ নিরাপদ। 100 ভাগের 100 ভাগ নিরাপদ। কেউ যে ওই জমানার কোনো মহিলা আমেরিকান প্রেসিডেন্টের কাছে যে এই কথা বলে নাই যে আমার বাড়ি জ্বালাই দিছে, আমার ঘর জ্বালাই দিছে, এই কথা কেউ বলেনি। তো মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, হয়তো মুসলমান এলাকা ছিল, তাদের অনুষ্ঠানাদির মধ্যে বাদ্য বাজানোও আছে। বাদ্যের আওয়াজ আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিলেন, আঙ্গুল ঢুকাই দিয়ে দিলেন দৌড়। দৌড়াইতে 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 কতক্ষণ পরে গোলামের দিকে তাকায় বললেন, ওই আওয়াজটা কি এখনো পাওয়া যায় রে? না, ওই আওয়াজ আর এখন পাওয়া যায় না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের থেকে আঙ্গুলটা বের করে ফেললেন। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, কানকে বানানো হয়েছে কিছু আওয়াজ শোনার জন্য, কিছু আওয়াজ না শোনার জন্য। আল্লাহ তাআলা বলেন যে কানের সঠিক ব্যবহার করে নাই, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের অপরাধ হলো কানটার সঠিক ব্যবহার করে নাই, জবানটার সঠিক ব্যবহার করে নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা যারা পশু, ওরা পশুর মতো। বাল হুম আদল, তারা পশুর চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, যারা, ওরা কারা? আল্লাহ তাআলার শরীয়ত থেকে তারা দূরে সরে ছিল, অমনোযোগী ছিল। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে মাকসাদ হলো যে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলার শরীয়তের উপর চলার জন্য, চালানোর জন্য চেষ্টা করা। চালানোর জন্য কি করা? চেষ্টা করা। এই চেষ্টা করার জন্য যে শক্তিটার দরকার হবে, ওই শক্তিটা অর্জন করতে হবে মসজিদের সময় দিয়ে, মসজিদের আমলের মধ্যে যুক্ত হওয়ার মাধ্যমে। তাছাড়া আর কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এসে, মদিনাতে এসে মসজিদ বানার জন্য ব্যস্ত হয়ে গেছিলেন। কিসের জন্য ব্যস্ত হয়ে গেছিলেন? মসজিদে যদি শুধুমাত্র নামাজের জন্যই মসজিদ বানানোর জন্য ব্যস্ত হয়ে যেয়ে থাকতেন, তাহলে মসজিদ থেকে মানুষকে কেন বাইরে পাঠাইতেন? তোমরা যাও, ওই যে তোমরা 300 জন যাও ওই সাগরের পাড়ে, যতদিন পর্যন্ত ফিরে আসতে না বলবো এতদিন পর্যন্ত আসবা না, পাঠা দিলেন। তোমরা 150 জন অমুক জায়গায় যাও, তোমরা 500 জন অমুক জায়গায় যাও। তাইলে বোঝা গেল মসজিদটাকে, মানুষদেরকে মসজিদে বসাই রাখার জন্য বানান নেই, মসজিদটাকে বানাইছেন এমন একটা যোগ্যতা অর্জন করার জন্য। ওই যোগ্যতা অর্জন হওয়ার পরে তাদের সাথ দুনিয়ার বিভিন্ন দিকে তাদেরকে পাঠাবেন। আর এই যোগ্যতা
মসজিদ থেকে অর্জন করা যত সহজ, এত সহজ আর কোথাও নাই। মুসা আলাইহিস সালামের কওমকে মসজিদের মধ্যে একত্রিত হইতে দেয়নি, তারা ঘরে ঘরে নামাজ পড়তো। এই জন্য কি করছে, তাদের মেহনতের দ্বারা ওই এক বনী ইসরাইল ছাড়া অন্য কারো কাছে দিনের দাওয়াতের চর্চা তারা করতে পারে নাই। যখন তাদের উপরে নামাজ ফরজ হলো, তারা বলল যে মুসা নামাজ কেমনে পড়বো, আমাদেরকে তো কোথাও জায়গায় কোথাও একত্রিত হইতে দেয় না। তো মুসা আলাইহিস সালাম ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমরা তোমাদের ঘরকে মসজিদ বানায় নাও। হ্যাঁ, যেমন অনেকে বয়ানের মজলিসটাকে কি করে হসপিটাল বানাই দিয়েছে, ডেঙ্গু এমন ভাবে শুয়ে রয়েছে মনে হচ্ছে ডেঙ্গু হয়েছে। দেখেন মনে হয় ডেঙ্গু হয়েছে। রাত তো খুব ছোটটা, ঘুম হয় নাই। সে সকালে ঘুমানোর নিয়ত করে বাড়িতে আইছে, সে কিভাবে বসবে, সে কিভাবে বসবে? তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, মসজিদের আমলটা এতখানি জরুরি। মসজিদে আমলের দ্বারা বাইরে, মসজিদের আমলের ইহতেমামের দ্বারা বাইরের মেহনতের শক্তি ভিতরে অর্জন হয়। শক্তিটা দেখা যায় না। আপনার গায়ে যে শক্তি আছে এটিকে আপনি দেখাতে পারবেন? আপনি দেখেন, এইটা প্রমাণ পাওয়া যাবে কোথায়? মেহনতের ময়দানে। যখন আপনি কাজে নামবেন, তখন যদি শক্তি থাকে আপনি কাজ করতে পারবেন, যদি শক্তি না থাকে তাহলে কি করবেন? পশ্চিম দিকে পাও দিয়া, পূব দিকে মাথা দিয়া, চোখের ইশারায় রুকু সিজদা করবেন শক্তি না থাকলে। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, মসজিদের আমলে যে জুড়ে না, মশওয়ারাতে বসে না, তালিমে বসে না, এই তালিমটাই নিয়ে ঘরে নিয়ে যায় না, নিজের মহল্লাতে কম বেশি রোজানা মেহনত করে না, তার মেহনতের দ্বারা বাইরে কোনো প্রভাব পড়বে না। তার মেহনতের দ্বারা বাইরের কোনো প্রভাব পড়বে না, বাতিল দূর হবে না, শয়তান ভয় পাবে না, শরীয়তের পরিপন্থী জীবন যাপনের যে একটা স্রোত চলতেছে, ব্যাপক স্রোত, ওই স্রোত বন্ধ হবে না। ওই স্রোত কি হবে না? বন্ধ হবে না। এই জন্য আমাদের সকলকেই মসজিদের সময় দিতে হবে। দেব তো ইনশাআল্লাহ? কারা কারা দেব? আল্লাহ কবুল করে। আমি একটা নতুন শব্দ শুনতেছি, কিন্তু এখন আমার বুঝে আসে না। ঢাকা শহরে বলে আবার কিছু দুর্বল হালকা আছে। শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, সব মসজিদ নামাজিতে ভরে যায়, সব ওয়াক্ত না হলে কিছু কিছু তো ওয়াক্তে ভরে। মসজিদে মুসল্লিদের সংখ্যা ঢাকা শহরে গ্রাম দেশের চেয়ে বেশি না কম? তাইলে মসজিদটা কেমনে দুর্বল হয়? আসলে দুর্বল না, কোনো মসজিদ দুর্বল নাই। সাথী যারা ছিল তারা একটু অমনোযোগী হয়ে গেছে। কি হয়ে গেছে? অমনোযোগী হয়ে গেছে। তারাও দুর্বল হয়নি, অমনোযোগী হয়ে গেছে। আবার যদি একটা মনোযোগী, পাঁচ কাম কি এটা জানি না, এরকম কোন সাথী আছে এখানে যে পাঁচ কাম কি কি এটা আমার জানা নাই, এরকম আছে কেউ? সবাই জানে। এখন থেকে পাঁচ কাম ঠিক মতো করবো, এই নিয়ত আছে তো সবার? আল্লাহ কবুল করে। দোয়া করেন যে আল্লাহ এখন থেকে পাঁচ কামটাকে আমাকে ঠিক মতো করার তৌফিক দিয়ে দাও। আমি যে অলসতা করছিলাম, আমার এই অলসতার গুনাহটাকে তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে ওয়াদা করতেছি যে আজকে যাওয়ার পরে বা কালকের থেকে আর কোনো সাথী যদি নাও পাই, আমি ওই মসজিদে, আমার মসজিদে আমি 2.5 ঘন্টা পুরা করব। কতক্ষণ নামাজ পড়ব, কতক্ষণ দোয়া করব, কতক্ষণ কোরআনের তেলাওয়াত করব, কতক্ষণ কিতাব পড়ব। দেখবেন যে আজ হোক কাল হোক কেউ এসে
ভাই আপনি এইভাবে একা একা বসে থাকেন কেন? বলে, আরে ভাই একা এক তো বসে থাকি, কেউ নাই, আরেকজন মানুষ থাকলে অমুক ভাইয়ের কাছে যাইতাম, তার সাথে আমার ভালো সম্পর্ক আছে, তারে মসজিদে আনার জন্য চেষ্টা করতাম, তার বাপ তো খুব নামাজি মানুষ ছিল, তাই চল যাই। দেখবেন যে সে নিজে তৈরি হয়ে যাবে। আসলে সে তৈরি হয়নি, আল্লাহ তাআলা তৈরি করে দিছে। আল্লাহ তাআলা দায়ীর মেহনত করার জন্য যা কিছু আনুষঙ্গিক যা কিছু দরকার হয়, আল্লাহ তাআলা নিজে ওটাকে তৈরি করে দেন। আপনি শুরু করেন, একা শুরু করেন, একা শুরু করেন। ইনশাআল্লাহ একদিন আপনার এই শুরু করার সত্যিকারে যদি দিনের মহব্বতে হয়ে থাকে, আপনার মসজিদ একদিন সবচেয়ে শক্তিশালী মসজিদ হয়ে যাবে। হ্যাঁ, কারণ এই কামটাকে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের উপরে আলাদা আলাদা ভাবে জিম্মাদারি দিচ্ছেন। এরকম নাই যে প্রতি 10 জনের উপর জিম্মাদারি, 9 জন যদি পাওয়া যায়, একজন পাওয়া না গেলে তারা কাম শুরু করবে না, এরকম নাকি? যে 9 জন তৈরি হয়েছে 10 জন হয় নাই, এই জন্য কাম শুরু করবো না, এরকম নাকি? কতগুলা মেশিন আছে বা লাইট আছে, তার ব্যাটারি লাগে একটা, ব্যাটারি লাগে কয়টা? তো একটা দিলে ওটা জ্বলবে কি জ্বলবে না? লাইট হইলে জ্বলবে, মেশিন হলে চলবে, কারণ হলে ব্যাটারি লাগে একটা, একটা আছে, 3টা বা 5টার দরকার নাই। মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, এই কাম করার জন্য মানুষ লাগে একজন। মানুষ কজন লাগে? একজন লাগে। এটা ঠিক কথাটা ভুল কথা? যদি ঠিক কথাটা হয়তো, তাইলে তো নবীকে একা যে পাঠাইলেন এটা ভুল সিদ্ধান্ত ছিল। এ কাম করতে মানুষ লাগে কয়জন? একজন লাগে। মসজিদে আর কেউ না থাকুক, আমি তো আছি, আমি শুরু করে দেব। আমি কি করব? শুরু করে দেব। ইনশাআল্লাহ দেখতে না দেখতে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো যোগ্যতা সম্পন্ন সাথী আপনাকে দিয়ে দিবেন। আপনার ঘরওয়ালার দিলকে আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। একদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাম শুরু করলেন একা, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে বড় ব্যবসায়ী আবু বকরকে এনে দিলেন। মহিলাদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো তুলনা ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করে ফেললেন। কয়জনের দাওয়াতে ভাই? কয়জনের দাওয়াতে? একজনের দাওয়াতে। তো যাদের মসজিদে কোনো সাথী নাই, তারা এভাবে শুরু করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। শুরু করা আমার জিম্মায়, ফলাফল কার জিম্মায়? আল্লাহ তাআলার জিম্মায়। যদি আমার মেহনতটা আল্লাহর জন্য হয়ে থাকে, যদি আমার মেহনতটা আমার ইনফিরাদে আমলের পাবন্দির সাথে হয়ে থাকে, বলি একটা করি আর একটা, এরকম যদি না হয়ে থাকে, অনেকে আছে বলে একটা করার একটা, ওইরকম যদি না হয়ে থাকে, আমার মেহনতটা যদি ধারাবাহিকভাবে হয়ে থাকে, আমার মেহনতটা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হয়ে থাকে, আমার মেহনত যদি আখিরাতকে সামনে রেখে হয়ে থাকে, তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে বঞ্চিত করবেন না, আমার মসজিদকে আল্লাহ তাআলা সাথী দিয়ে ভরে দিবেন। ওমান আরাদাল আখিরাতা ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আমার মেহনত হইতে হবে আখিরাতের জন্য। আখিরাতের জন্য যে মেহনত করে এবং যেই পরিমাণ মেহনত করা দরকার ওই পরিমাণ করে, আল্লাহ তাআলা নিজে বলেন তার মেহনতটা আল্লাহর কাছে বিনিময় পাওয়ার যোগ্য হয়ে যাবে। আর আল্লাহ বিনিময় দিবেন কি দিয়া? আলা ইন্না সিলাতাল্লাহি হিয়াল গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি হিয়া হুয়াল জান্নাহ। আল্লাহর বিনিময় যেটা, এটা অত্যন্ত দামি। আল্লাহ যেটা বিনিময় দিবেন সেটা হলো জান্নাত। তো জান্নাত পাইতে চাই না? জান্নাত পাইতে চাইলে
আমার নামাজ, আমার রোজা, আমার দাওয়াতের মেহনত, আমার 3 দিন, আমার গাছটা, আমার তালিম, আমার চিল্লা, আমার 3 চিল্লা, আমার বিদেশে সফর, সবকিছু কার জন্য হতে হবে ভাই? আখেরাতের জন্যে। যে আখেরাতে নেব, আল্লাহর কাছ থেকে নেব। আখেরাতে নেব, আল্লাহর কাছ থেকে নেব। দুনিয়ার কোনো পরোয়া আমার থাকবে না। আল্লাহ তাআলা আমার দুনিয়ার জরুরত পুরো করে দিবেন। আল্লাহ তাআলা আখেরাতে আমাকে 2 হাত ভরে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়ে দেন। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, যদি এটা বুঝে সে থাকে, তাইলে এটা এখন থেকেই কামে লাগানো শুরু করে দিই। এই জন্য হিম্মত করে করে বলেন, নগদ চিল্লা, 3 চিল্লার জন্য কে কে রাজি আছে? দাঁড়ান ভাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। এখন থেকে যারা দাঁড়াবেন, তার মসজিদকে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। জি, আরো বলেন, হিম্মত করেন ভাই, হিম্মত করেন। আল্লাহ তাআলা কবুল করে। নগদ, এক জামাত নগদ আল্লাহ তাআলা কবুল করে। আরে ঢাকাওয়ালারা তো এইভাবেই বলার কথা ছিল। মদিনা মসজিদ থেকে এক জামাত আল্লাহ তাআলা কবুল করে। জি মাশাআল্লাহ, আরো বলেন, আরো বলেন, হিম্মত করেন ভাই। জি, এই ভাইদের নাম লিখবে কে? আপনারা যারা আছেন তারা একজন নাম লেখেন, এই ভাইদের নাম লেখেন আপনার এলাকারই সাথে। জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। জি।